হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা যেখানে আছি এটা হলো আপনার একটা মার্কেট, সুপার মার্কেট। এখানে আপনার মাছ, মাংস, শাকসবজি সবই পাওয়া যায় সুলভ মূল্যে। মাদ্রিদের দূর দূরান্ত থেকে মানুষজন এখানে সকালবেলা আসে। তারা এখান থেকে মাছ ক্রয় করে নিয়ে যায় বিশেষ করে। এটা আপনার অবস্থিত মাদ্রিদের রাজধানী সোল। সো সোলে সোলের পাশেই প্লাসা ইস্পানিয়া। এই প্লাসা ইস্পানিয়াতেই এই মাছ বাজারটা অবস্থিত। তো আজকে আমরা মাছ বাজারের মধ্যে ঢুকবো, আপনাদের দেখাবো এই মাছ বাজারের মধ্যে কি কি পাওয়া যায় এবং কিভাবে তারা বিক্রি করে। চলুন আমরা ভিতরে যাচ্ছি। এই যে মাছ বাজারের গেট, মেরকাদো লেখা আছে। তো চলুন আমরা ভিতরের দিকে যাই। এই মাছ বাজারের মধ্যে ঢুকলে আমি রাস্তা হারাই ফেলি সবসময়। ওলা কেতাল এই যে এখানে আছে, দেখতেছেন তারা যাদের শপ আছে, তার দোকান আছে। আমরা এই দিক থেকে শুরু করি। এখানে প্রথমে দেখা যেতেছে বিস্কুট, বিভিন্ন ধরনের বিস্কুট তারা এখানে সাজিয়ে রাখছে। এখানে কেকের কিছু আইটেম দেখা যেতেছে। চলেন আমরা একটু ভিতরের দিকে যাই। এখানে দেখা যেতেছে চাবির দোকান, চাবি বানায় এখানে। আমরা এখন ¿Cómo dice? Saludos para Yuna de parte de Cristal. Ay. এই যে মেশিনটা দেখতে পারতেছেন, মাছগুলো এখান থেকে যেটা ইচ্ছা সেটা চুজ করা যাবে। চুজ করে ওদেরকে বললে ওরা এটাকে মেশিনে উঠাবে, তারপরে কিলো হিসাবে সে টিকিটটা বের হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা মাছগুলো, এখানে বেশিরভাগ ছোট ছোট মাছ। এদিকে যা দেখতেছেন সব ছোট ছোট মাছ, ওই পাশে ছিল আপনার বড় মাছগুলা। Vamos a ver after party con el WhatsApp DJ WhatsApp en vivo. La gente que está activada conmigo, muchísimas gracias. Los que se acaban de unir a esta página, los que me acaban de seguir también. Vamos a ver el after party lo tenemos acá. দেখি আমরা পাশের মাছের দোকান পাইতে। Quiero agradecer a todo el mundo que está ahí activadísimo conmigo, que me regalen muchos corazones, que envíe este video por mensaje directo, que le diga a tus amigos que la compartan. এই যে এখানে দেখতেছেন আপনারা, এখানে অক্টোপাসগুলো আছে। এখানে আছে আপনার শামুক, চিংড়ি মাছ, তারপর আপনার এগুলাও অক্টোপাস ছিল। এদিকে আছে আপনার কাঁকড়ার পাগুলা, হাতগুলা। এটা আরেক জাতের চিংড়ি, এগুলা কাঁকড়া।
এগুলা ছোট ছোট অক্টোপাস আছে এখানে। ওদিকে আছে শামুক, ঝিনুক। এখানে বিভিন্ন ধরনের কিছু মাছ দেখা যেতেছে। এই মাছগুলা খুবই সুস্বাদু। বিশেষ করে এদিকে যে মাছগুলো আছে, এই মাছটার নাম কি? এই মাছটার নাম অবলাদা। তারপর আমরা যেটা খাই সালমন ফিশ, এটা হলো সালমন ফিশ। সালমন ফিশের মাংসের টুকরো। হ্যাঁ, এটা হলো আপনার দোরাদা মাছ। আমরা স্পেনে অনেক শখ করে খাই এই দোরাদা মাছটা। আমরা এখন খুঁজতেছি আতনের সাইডটা কোথায়। চলুন আমরা আতনের সাইডটা দেখি। এই যে দেখেন এই মাছটাকে আমরা ইলিশ মাছ বলি, বাংলার ইলিশ মাছের মতো দেখতে দেখা যায় অনেকটা। এই মাছটা আমি আপনাদের একটু ভালোভাবে দেখাই। এই মাছটা আমরা যখন সকালবেলা আসি ফজরের আগে আগে, তখন সবাই ডাক পারে এই মাছওয়ালারা, যে আমাদের বাঙালিদের দেখলে তারা ডাকে যে ইলশা ইলশা। তো মানে ওরা জানে আমরা ইলিশ মাছ পছন্দ করি এবং আমাদের ইলিশ মাছের মতো একটু দেখতে। এখানে দেখতে পাইতেছেন এখানে কাঁকড়া আছে, বিভিন্ন প্রজাতির কাঁকড়া। এখানে সালমন ফিশের মাথা আলাদা আলাদা করে বিক্রি করা হয়। সালমন ফিশের বুকের মাংসটা বিক্রি করা হইতেছে এখানে। সালমন ফিশটা কাটা ছাড়া, কাটা খুবই অল্প, খেতে খুবই সুস্বাদু। Hola. A él tiene que grabar, le tiene que estar Vale. এখানে দেখতেছেন মাছ। ওই যে মাছটা দেখতেছেন, ওই মাছটা হলো আপনার আতুন মাছ, আমরা যেটাকে বলি টোনা ফিশ। কত বড় টোনা ফিশ আপনারা দেখতে বুঝতেছেন। Hola, ¿qué tal? এই যে দেখতেছেন আপনারা, ওরা মাছটাকে মাপা হলো, তারপরে এই মাছটাকে ওরা ভিতরের দিকে দিয়ে দিবে। ভিতরের দিকে দিয়ে দিলে ওরা ভিতরের দিকে এটাকে ওরা ওয়াশ করবে। এটা দেখতে অনেকটা মাগুরের মতো লাগতেছে, এটা কি মাছ জানি না, তবে এই তো মাছের নামটা এখানে চলে আসছে বাঘে। তো এটা আবার আমাদের অনেকটা তেলাপিয়া মাছের মতো লাগতেছে। তো এই ছিল আমাদের মাছের সবগুলা। তো আমরা আপনাদের এখন দেখানোর চেষ্টা করব আর কি কি সব এখানে আছে। ¿Cuál te gusta, cariño? El tamaño, más que es el tamaño. এই যে দেখতেছেন এখানে মাছ চুজ করা হয়েছে, মাছ কিলো এটা ওজন করা হইলো, এখন ভিতরে দিয়ে দিল এটাকে এখন সে ক্লিন করবে, ক্লিন করতেছে, ক্লিনিং করে তারপরে এটা পলি করে তারপরে তাকে দিয়ে দিবে। পে করা হবে কার্ডে অথবা ক্যাশে। এখন আপনারা যেটা দেখতে পারতেছেন, এই শপটা হলো আপনার শূকরের মাংস বিক্রি করে এখানে। এখানে শূকরের মাংসের বিভিন্ন সাইডের আপনার ইগুলো আছে, যেমন মুখের সাইড, পায়ের সাইড, তারপর আপনার ওজুরি,
ওদের পা, তারপরে এখানে আছে ওদের কলিজা, ওদের জিহ্বা, চামড়া, কলিজা, ফ্যাপসা। এখানে সব ধরনের ওদের শূকরের মাংসের সাইডগুলা ওরা এখানে বিক্রি করে। এরকমভাবে অনেকগুলাই শপ আছে ওদের। যদিও যে মাংসগুলো দেখতেছেন এখানে বেশিরভাগ মাংসই আছে আপনার, যেটা নাকি আপনার শূকরের মাংস যেটাকে বলি আমরা, সেটা। এখানে মাংসের বিভিন্ন ধরনের পিস করা আছে এবং তার সাথে রেট দেওয়া আছে। চলুন আমরা একটু সামনের দিকে যাই। এই যে দেখতে পারতেছেন আপনারা এখানে বিভিন্ন ধরনের মাংস, গরুর সিনার মাংস, হাত পায়ের মাংস, গলার মাংস, সব ধরনের মাংস এখানে আপনার পিস পিস করে রাখা হয়েছে এবং বিক্রি করা হয়েছে। আমরা এখন যে সেটে আছি এই সেটটা হলো আপনার গরু আর খাসি। গরু খাসি বলতে খাসির পরিবর্তে ওরা এটা ভেড়া দেয়, স্পেনে বেশিরভাগই ভেড়া। যাই হোক, এখানে দেখতেছেন গরু জিহ্বা, তারপরে গরুর বিভিন্ন সাইডের গোশতের পার্ট, তারপরে আপনার এখানে আছে খাসির মাথাগুলা, আই মিন ভেড়ার মাথা। তারপর আপনার এখানে দেখতে পারতেছেন তাদের উজুরি, গরু ছাগলের সব রকমের আইটেম এই টাইপের দোকানগুলোতে পাওয়া যেতেছে। যদিও এগুলো হালাল নয়। আমরা এখন আপাতত আছি যে সাইডটা, সেই সাইডটা হলো আপনার মুরগির সাইড। মুরগি, পাখি, কোয়েল পাখি, এগুলা সব সাইডগুলো আমরা আছি। তো আপনাদের দেখানোর চেষ্টা করবো এখানে মুরগি, হাঁস, কোয়েল পাখি এগুলা কিভাবে তারা বিক্রি করতেছে এবং কিভাবে তাদের সাজানো আছে এগুলা। এই যে দেখতে পেতেছেন এখানে মুরগিগুলা সুন্দরভাবে সাজানো আছে, পুরো একবারে ফ্রেশ করা, ক্লিন করা। এখানে দেখতেছেন আপনার মুরগির পা, মুরগির গিলা আছে, মুরগির কলিজা, মুরগির গলা, গুর্দা, মুরগির পেছনের যে সাইডটা আছে, উপরের সাইডটা, পিঠের সাইডটা। তারপরে এখানে দেখতেছেন ছোট ছোট কোয়েল পাখি আছে। তারপরে এখানে দেখতেছেন মুরগির পেটের সাইড, পেটের মাংসগুলো আছে। তারপরে এদিকে আছে আপনার মুরগির যেই রানের সাইড, মুরগির যে রানগুলা, মুরগির বিভিন্ন সাইডের যে পিসগুলো আছে সব পিসগুলো এখানে আছে। এই যে মুরগির পাখা, মুরগির রান এখানে আছে আপনার, এগুলা সালচিচাস বলে এখানে। এখানে দেখতে পারতেছেন ওনারা সুন্দরভাবে পিস পিস করে কেটে দেওয়া হইতেছে। এখানে ক্লায়েন্ট আসছে, বিক্রি হইতেছে। সবচেয়ে মজার যে বিষয়টা এখানে, যে জিনিসটা বেশি ভালো লাগছে, এই দেখেন খরগোশ। এখানে দেখা যেতেছে খরগোশ, আর এটা মেবি কোয়েল পাখির বড় সাইজটা বা কি আমি ক্লিয়ার বুঝতে পারতেছি না, যেন আমি জিজ্ঞেস করবো। এটা Perdona, señor, ¿eso qué es? যাই হোক, এই দেখেন আপনার একটা ভালো হবে খরগোশগুলা। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম মাছ মাংসের দোকানগুলা। এখন আপনাদের নিয়ে যাব শাকসবজির সাইডে, শাকসবজি বা অন্য সবজি সবগুলো আছে সেই সব দোকানগুলোর দিকে। এখানে আর কি আছে, এখানে দেখা যেতেছে মুরগির ভালো ভালো পিসগুলো এখানে আছে, ছোট বড় মুরগির অনেক ধরনের পিস আছে। এই দেখেন কত বড় মুরগি, এটা একটা। এই যে মিস্টার বিনের মধ্যে যে আমরা দেখছিলাম মিস্টার বিন মাথা ঢুকায় ফেলে একটা মুরগির মধ্যে, তো এই জিনিসটা, এই মুরগিটা অনেকটা এরকমই, এতটাই বড়। ক্যামেরায় হয়তো অতটা আসতেছে না। তো এখন আপনাদের একটু সামনের দিকে নিয়ে যাব আমরা, দেখি আর কি আছে। এই যে এখানে দেখতেছেন যে খরগোশগুলো ঝুলানো দেখছিলেন, সেই খরগোশগুলো এখানে প্যাকেটিং করে বিক্রি করতেছে। এটা হলো খরগোশ।
এই যে দেখেন খরগোশের সাইডটা, এখানে খরগোশ আছে, তারপরে মুরগি আছে, এখানে বড় বড় মুরগিগুলো আছে। এক একটা মুরগির রান দেখেন কত বড় বড় মুরগির রান। আমরা একটু সামনে যদি যাই দেখতে পাইতেছি এখানেও শুকরের মাংস আছে, আর এই সাইডটা মেবি গরুর মাংস। এটা গরুর মাংস, হ্যাঁ এগুলা গরুর মাংসের সাইড। এই তো এখানে আর একটা দোকান দেখা যেতেছে, আর একটা শপ দেখা যেতেছে মুরগির। এই মুরগিগুলা কিলো বিক্রি হইতেছে 3 টাকা 79 সেন্ট, 3 টাকা 79 পয়সা। তার মানে এটা বাংলাদেশি টাকায় প্রায় 400 টাকার মতো, 400 টাকার মতো কিলো এই মুরগিগুলা। এই যে দেখা যেতেছে ছোট ছোট কোয়েল পাখি, ছোট ছোট কোয়েল পাখির পিস এগুলা। আর কত বড় বড় মুরগি হলে এগুলার গলাগুলা দেখছেন কত বড়, বিশাল বড় বড় গলা এগুলা। এই মুরগিটা হলো আপনার যে এই মুরগিটা অনেক বড় মুরগি, এটাকে আমরা বলি পাবো। এটা একটা হাঁস কাটা হচ্ছে। এই হাঁসটা আমি গতকালকে ওদেরকে পে করে দিয়ে গেছিলাম হাঁসটার জন্য। এই হাঁসটা ওরা গতকালকে ফ্রিজ থেকে বের করে রাখছিল যাতে এটা নরম হয় আজকে এবং ওরা আমাকে সাইজ করে দিতে পারে। তো আজকে সেই হাঁসটা নিতে আসলাম এই শপটিতে। এই শপটিও একই মার্কেটের মধ্যেই সব। তো আমার হাঁসটাও কাটা হচ্ছে, আর পাশাপাশি আপনাদের দেখাতে থাকি আর কি কি আছে এই দোকানে। ¿Qué más quieres? Claro. সো আমার হাঁসটা শেষ পর্যায়ে। সো চলুন উপরের দিকে যাই, শাকসবজির সাইড আছে দোতলায়। আমরা এখন চলে আসছি দোতলায়। দোতলায় দেখি কি কি আছে। দোতলায় পাশে বারগুলা দেখা যেতেছে, আর এখানে আছে আপনার শাকসবজির সবগুলা। শাকসবজির মধ্যে দেখা যেতেছে এটা হলো পাতাকপি, তারপরে এখানে আপনার লেটুস পাতা যে আইটেমগুলো আছে এগুলো আছে। A ver, cuidado, estimado. perdón. A ver. এই যে এখানে বেগুন আছে, বেগুন দেখা যেতেছে। এটা মেবি মূলা। ফুলকপি ছিল এখানে। এখানে দেখা যাচ্ছে টমেটো আছে, আপেল আছে, তারপরে আপনার কমলা, বিভিন্ন ধরনের যেসব কাঁচা বাজার আছে, কাঁচা বাজারগুলো এখানে সব পাওয়া যায়।
Diciendo todo al que tiene la placer de la cafetería de hombre. Se nos mira hasta el precio de eso. এগুলো আপনার দেখা যেতেছে এখানে মিষ্টি আলু, ওইদিকে আছে আপনার পেয়ারা, তারপরে আপনার এদিকে আছে আলু আকার, এখানে আছে আতাফল, আনারস, এগুলা আপনার মালটা। বিশেষ করে আফ্রিকানরা এই ফলটা অনেক বেশি খায়, এই জিনিসটা। এটাকে আমরা বলি জুকা। এটা অনেক শক্তিশালী একটা খাবার। এখানে চাল ডালের আইটেমগুলো সব এই সাইডে রাখা আছে। যদি ওই মার্কেটগুলো মেন জমে হলো ফজরের আগ মুহূর্তে, অনেক সকালে, কিন্তু ওই সময় তো আমরা আসতে পারিনি, যার কারণে আজকে হয়তো বা এই মুহূর্তে মানুষের সমাগম অনেকটাই কম। তবে চারপাশে দেখতেছেন আপনারা, তাদের সবগুলা তারা সুন্দরভাবে সাজায় রাখছে, তারা সেল করতেছে, তারা বিজনেস করতেছে। এখনও টুকটাক হইতেছে, আরও সকাল 12টা-1টা পর্যন্ত মোটামুটি হবে। তারপর আবার বিকেলের দিকে আবার হবে, দুপুরে রেস্ট টাইম, তারপরে বিকেলে আবার তারা তাদের বিজনেস শুরু করবে। এই যে এখানে দেখতেছেন আপনারা চাল ডাল, বিভিন্ন ধরনের চাল ডাল, এটা সেটা ফুচকা যেগুলো আছে, শুকনো আইটেমগুলো এখানে রাখা আছে। আমরা এখন যাব সামনের দিকে। এখানে দেখতে পাইতেছেন আরো কিছু ফলের দোকান আছে। এটা হলো আমাদের বাংলাদেশি, মানে আমরা বাংলাদেশে যেটা খাই বাঙ্গি, এটা হলো বাঙ্গি, আমরা বলি এটাকে মেলন। আর এটা হলো আপনার চিনি লাগে না, চিনি ছাড়া এটা অনেক সুস্বাদু, অনেক মিষ্টি, আলহামদুলিল্লাহ অনেক স্বাদ। তো এই জিনিসটা যদি পারেন কখনো ট্রাই করবেন, এটা আমার খুব ভালো লাগে। তাছাড়া এখানে আরও আছে, দেখি আর কি আছে। কাঁচা কলা আছে এখানে, এদিকে আছে ক্যাপসিকাম, এখানে দেখা যেতেছে অ্যালোভেরার বিশাল বড় বড় পাতাগুলা। এই দোতলার সাইডটা শাকসবজি, ফল ফলাদি এগুলাই, আর নিচের সাইডটাতে আছে মাছ মাংস। আমাদের বাংলাদেশের প্রতিটা ফলের দোকান যদি এইভাবে সাজানো থাকতো কত ভালো হতো, দেখতে কত সুন্দর লাগতো, পরিবেশটা কত ভালো থাকতো। এদিকে যতটা সুন্দর হবে, যতটা ক্লিনভাবে মার্কেটের মধ্যে এগুলা লাগানো হয়, এরকমভাবে তো আমাদের বাংলাদেশ নর্মালি সব জায়গায় হয় না, হলে অনেকটা ভালো হতো আর কি। যাই হোক, চলুন আমরা বাইরের দিকে যাই। অনেকগুলাই শপ ছিল, তবে সব তো আর দেখানো পসিবল ছিল না। যাই হোক, কিছুটা দেখানোর চেষ্টা করলাম আপনাদের। এখানে ফাঁকে ফাঁকে অনেক রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টগুলোতে মানুষ খাওয়া দাওয়া করতেছে শপিংয়ের পাশাপাশি। এই যে আমি ঢুকছি, এখন আমি রাস্তা খুঁজে পাইতেছি না, এই হচ্ছে প্রবলেম, আমি রাস্তা খুঁজে পাই না। যতবারই ঢুকি এই মার্কেটের মধ্যে আমি রাস্তা হারিয়ে ফেলি। যে গেটে ঢুকতে পারি সেই গেট তো অবশ্যই পাই না, অন্য কোনো গেট দিয়ে আমার বের হতে হয়। তো চলুন দেখি রাস্তাটা, সিঁড়িটা আমরা খুঁজে পাই কিনা, কোন দিক দিয়ে আমরা বের হই, যে দিক দিয়ে ঢুকছি সেদিক দিয়ে বের হতে পারি কিনা। আমরা মনে হয় বের হওয়ার একটা রাস্তা মনে হয় পেয়ে গেছি।
বের হতে হতে আরেক ঝলক দেখে নিই আমরা, আরও কয়েকটা শপ পাওয়া গেছে, গোশতের শপ, যদিও এগুলা গরু আর শুকরের মিক্স। এই আমরা গেট পেয়ে গেছি, গেট দেখতেছি অবশেষে আমরা গেট খুঁজে পেলাম। তবে যেদিক দিয়ে ঢুকছিলাম সেদিক দিয়ে অবশ্যই বেরোতে পারি নাই, আমরা বের হয়েছি অন্য দিক দিয়ে। আমরা ঢুকছিলাম ওই পাশ দিয়ে, আমরা বেরোইছি এই পাশ দিয়ে। যাই হোক, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।